বাংলাদেশের যারা রাজনীতি করবে পরিষ্কার করে জানাতে চাই, আমাদের এই ছাত্র জনতার স্বপ্নের বাইরে যে বাংলাদেশের মাটিতে কেউ রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার জানাতে চাই, বাংলাদেশে কোনো বৈষম্য রাখা হবে না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার জানাতে চাই, বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি রাখা হবে না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার জানাতে চাই, বাংলাদেশে কোনো টেন্ডারবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হিন্দু আর মুসলিমের ধোয়া তুলে অমুসলিমদের উপরে অত্যাচার করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যারা নিজেদের জীবনে শান্তি চেনে না, দলের অভ্যন্তরে যারা শান্তির চর্চা করতে জানে না, গণতন্ত্রের চর্চা করতে জানে না, যারা সাম্য কি তারা বোঝে না, তাদের দিয়ে কি বাংলাদেশের সাম্য প্রতিষ্ঠা সম্ভব? যাদের দলের উপরে নিয়ন্ত্রণ নাই, একজন আরেকজনের বিরুদ্ধে লাগেন, একটু কম বেশি হলেই মারামারি শুরু হয়ে যায়, তাদের দ্বারা দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব? জোরে বলেন সম্ভব? যারা দল নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কি করে দেশ নিয়ন্ত্রণ করতে পারে? যারা ভাগাভাগির ঘাটতির কারণে দলের কর্মীদেরকে হত্যা করে, তাহলে দেশের ক্ষমতা পাইলে ভাগাভাগির কারণে সাধারণ মানুষকে তারা চুমু খাবে নাকি? কি বলেন, চুমু খাবে? তাই দেশবাসীকে পরিষ্কার জানাতে চাই, আমাদের ছাত্র জনতার স্বপ্ন অনুযায়ী একটি স্বপ্নের বাংলাদেশ যদি গড়তে হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে এমন একটি দলকে বেছে নিতে হবে যেই দলের কোনো নেতা কর্মী চাঁদাবাজি করে না। এমন দল কি বাংলাদেশে আছে? কি বলেন, আছে? বাংলাদেশ জামাত ইসলামী বুক ফুলিয়ে বলতে পারে, আল্লাহর উপরে ভরসা করে, জামাতের কোন নেতা কর্মী চাঁদাবাজির সাথে জড়িত নয়।